আসসালামু আলাইকুম দর্শক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আলুর চপ তৈরি করে দেখাবো। রোজা চলে এলো আর ইফতারিতে একটা কমন আইটেম হচ্ছে এই আলুর চপ। প্রতিদিন আলুর চপ না বানিয়ে আপনি একদিন একটু বেশি করে বানিয়ে কিভাবে পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবং পারফেক্ট বেসনের গোলায় ভেজে নিতে পারবেন, এর পুরো রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। আলুর চপ তৈরির জন্য আমি ১/২ কেজি আলু নিয়ে নিয়েছি এবং এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। খুব ভালোভাবে যখন সেদ্ধ করা হয়ে গেল, আমি এর উপরের চামড়াগুলো উঠিয়ে নিয়েছি এবং এবার একটা পটেটো ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ম্যাশড করে নিচ্ছি। অর্থাৎ আলুগুলো বেশ ভালোভাবে ভর্তা করে নিতে হবে। দেখুন আমি বেশ ভালোভাবে এগুলোকে ভর্তা করে নিয়েছি এবং ভিতরে যাতে কোনো রকম দানাদার অংশ না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে গেল, এবার আমি এতে অন্যান্য উপকরণ দিয়ে দেব। ১ম এই দিচ্ছি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ পেঁয়াজ বেরেস্তা, ২ টো শুকনো মরিচ, ১ টা কাঁচামরিচ কুচি করে নেয়া, দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া, ১ চা চামচ পরিমাণ দিচ্ছি টালা জিরার গুঁড়া, চাট মসলা বা চটপটি মসলা দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ, আর সেই সাথে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে নেবেন। এবার ১ম এ শুকনা মরিচগুলো ভেঙে নিতে হবে। শুকনা মরিচ লবণের সাথে ভালোভাবে মিশিয়ে আমি ভেঙে নিচ্ছি। এরপরে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে দিতে হবে। সমস্ত মসলাগুলো একসাথে মিশিয়ে আমি আলুর সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আলুর চপে চাট মসলা বা চটপটি মসলা যেটাই আপনাদের হাতের কাছে থাকে, আজকাল একদম সহজেই কিনতে পাওয়া যায় যেকোনো মুদি দোকানে। এই মসলাটা আলুর চপে ব্যবহার করলে খুবই ভালো একটা টেস্ট আসে। তো আমি সমস্ত মসলা একসাথে আলুর সাথে মিশিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সমস্ত মসলা যখন বেশ ভালোভাবে আলুর সাথে মেশানো হয়ে গেল, এবার আমি এই আলুর মিশ্রণটাকে একটা শুকনা প্যানে ঢেলে নেব। এতে করে হবে কি, আলুতে যদি কোনো এক্সট্রা পানি থাকে বা ধনেপাতায়, কাঁচামরিচে যদি কোনো এক্সট্রা পানি থাকে, সমস্ত পানি কিন্তু টেনে যাবে। অর্থাৎ মিশ্রণে কোনো রকম পানি থাকা যাবে না। আপনি যদি ফ্রোজেন করতে চান, আপনাকে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। কোনো রকম পানি যাতে আলুর মিশ্রণে না থাকে, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এভাবে ৫ থেকে ৭ মিনিট আমি টেলে নিচ্ছি। চুলার জাল মিডিয়াম অবস্থায় আছে। ৫ থেকে ৭ মিনিট এভাবে যখন আপনি ভেজে নেবেন, তখন দেখবেন যে মিশ্রণটা আঠালো হয়ে এসেছে এবং এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ৫ থেকে ৭ মিনিট এভাবে টেলে নেয়ার পর আমি চুলার জাল বন্ধ করে মিশ্রণটাকে আবার আগের বাটিতেই উঠিয়ে রাখছি। এবার এই আলুর মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে এলে আমি এগুলো থেকে চপ তৈরি করে নেব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। আমি ২ হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এতে করে আলুর চপগুলো আর হাতে লেগে যাবে না। এবার আপনি আপনার পছন্দ মতো সাইজে আলুর চপ তৈরি করে নিতে পারেন। আমি মাঝারি সাইজের কিছু আলুর চপ তৈরি করে নিচ্ছি। আলুর চপ তৈরি করতে আমরা সবাই জানি, হাতে কিছুটা মিশ্রণ নিয়ে আপনি গোল, গোল শেপ করে আলুর চপ তৈরি করে নিবেন। অবশ্য শেপটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছার উপর। আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই শেপ করে আলুর চপ তৈরি করে নিতে পারেন। আমি এভাবে সবগুলো চপ তৈরি করে নিচ্ছি। আমার এখানে ১১ টার মতো চপ হয়েছে। আপনারা যদি ছোট করে তৈরি করতে চান তাহলে আরেকটু বেশি হবে, আর বড় করলে কিছুটা কম হবে। তো এবার সংরক্ষণের পালা। আমি একটা বাটিতে কিছু ময়দা নিয়ে নিয়েছি। আটা বা ময়দা যেটা ইচ্ছা আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই নিয়ে নেবেন। এবার একটা চপ আমি বেশ ভালোভাবে ময়দায় গড়িয়ে নিচ্ছি। আপনি ফ্রোজেন করতে চাইলে এই স্টেপটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। ময়দায় ভালোভাবে গড়িয়ে নিয়ে যে এক্সট্রা ময়দা আছে সেটা ফেলে দিয়ে আমি একটা বক্সে এই আলুর চপটা নিয়ে নিলাম। এবার আরেকটা চপ আমি এভাবে ময়দায় গড়িয়ে নিব
এবং এটিকেও বেশ ভালোভাবে ঝাড়িয়ে বক্সে নিয়ে নেব। কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে একটার গায়ের সাথে একটা যাতে লেগে না যায়, একটু ফাঁকা, ফাঁকা করে এই আলুর চপগুলোকে রেখে দিতে হবে। এরপর আপনি যখন উপরে আলুর চপ রাখবেন তখন অবশ্যই এর উপরে একটা কাগজ দিয়ে, যেই কাগজই থাকে পার্চমেন্ট পেপার, সাদা কাগজ বা অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার যেটাই থাকে উপরে দিয়ে আপনি বাকি চপগুলো এভাবে রেখে দেবেন। এভাবে রাখলে আপনার আলুর চপগুলো একটার গায়ের সাথে একটা আর লেগে যাবে না এবং পরবর্তীতে আপনি খুব সহজেই বের করে নিতে পারবেন। তো এভাবে আমি সবগুলো আলুর চপ বক্সে ঢুকিয়ে রাখছি। সবগুলো আলুর চপ আমি বক্সে ফ্রোজেন এর জন্য রেখে দিয়েছি। এবার আমি ফিরে আসবো প্রায় ৪ থেকে ৫ ঘন্টা পর, যখন এই আলুর চপগুলো খুব ভালোভাবে জমে যাবে। এরপর আমি আপনাদের এগুলো ভেজে দেখাবো। তো আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এবং ফিরে আসছি প্রায় ৫ ঘন্টা পর। প্রায় ৫ ঘন্টা পর ফিরে এলাম। আমি একটু পরেই আলুর চপগুলো ভেজে নেব। তবে তার আগে বেসনের গোলাটা কি করে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ১ কাপ পরিমাণ বেসন নিয়ে আমি একটা চালনিতে চেলে নেব। আর এই স্টেপটা অবশ্যই করে নেবেন, কারণ বেসনের মধ্যে অনেক দানাদার অংশ থাকে। এভাবে চেলে নিলে দানাদার কোনো অংশও থাকবে না এবং বেসনের মধ্যে একটা এয়ার ক্রিয়েট হবে। এতে করে আপনার চপগুলো বেশ ভালোভাবে ফুলে উঠবে। তো আমি একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। দেখুন এগুলো সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে এবং আমার বেসনটাও এরই মধ্যে চালা হয়ে গেছে। এবার আমি এতে অন্যান্য উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, লবণ দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ, আদা বাটা দিচ্ছি ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ এবং রসুন বাটা দিচ্ছি ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ। এবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এতে আমি রুম টেম্পারেচার এ থাকা পানি এড করব। তবে অবশ্যই পানিটা একবারে দিয়ে দিবেন না। অল্প, অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে পানির পরিমাণটা এক্সাক্টলি বলাটা একটু কঠিন। তারপরও আমি আমার যতটুকু পানি লেগেছে সেটা আমি আপনাদের বলে দেব। আপনাদের হয়তোবা সামান্য কম বেশি লাগতে পারে। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে। আমি একটা উপকরণ দেইনি। সেটা হচ্ছে বেকিং পাউডার। ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এতে দিয়ে দিলাম। আমার গোলাটা তৈরি করতে টোটাল পানি লেগেছে ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ। অর্থাৎ পুরো ১ কাপ পরিমাণ পানি লাগেনি। একটু কম পানি এতে লেগেছে। আপনাদের হয়তোবা সামান্য কম বেশি হতে পারে। এবার গোলাটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় আছে। আমি একটা আঙুল চুবিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি যখন আঙুলটা উপরে উঠিয়ে আনছি, যতটুকু গোলা নিচে পড়ার সেটা পড়ে যাবে এবং বাকিটা এভাবে আঙুলে মাখানো থাকবে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার নখটা কিন্তু দেখা যাচ্ছে না। তার মানে এই গোলাটা একদম পারফেক্ট হয়েছে। আপনি যখন বেগুনি বা আলুর চপ ভাজবেন তখন সেগুলো এভাবে বেসনের গোলায় ডুবে থাকবে। তো এবার আমি ডিপ ফ্রিজ থেকে আলুর চপগুলো বের করে আনছি এবং ভেজে নিচ্ছি। ডিপ ফ্রিজ থেকে বের করেই সরাসরি এগুলোকে ভাজতে যাবেন না। ঠিক ১০ মিনিটের জন্য এগুলোকে রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। তারপরে আমরা ১০ মিনিট পর ভেজে নেব। তবে ১০ মিনিটের বেশি সময় না। এবার আমি আপনাদের কয়েকটা আলুর চপ ভেজে দেখাচ্ছি। ১০ মিনিট এভাবে রুম টেম্পারেচারে থাকার পরে এগুলোকে আমি বেসনের গোলায় চুবিয়ে ভেজে নিচ্ছি। চপগুলো বেসনে দেওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। এতে করে হাতের ছাপ আলুর চপের গায়ে আর লেগে যাবে না। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি। আমি আলুর চপগুলোকে ডুবো তেলে ভেজে নেব। আলুর চপ ভাজার সময় অবশ্যই যে জিনিসটা লক্ষ্য রাখবেন, তেলটা যাতে বেশ ভালোভাবে গরম হয়। তেলটা একবার ভালোভাবে গরম করে আপনারা চুলার জাল কমিয়ে আ জালটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি এনে দেবেন। তারপরে চপগুলোকে ভেজে নেবেন। গরম তেলে চপগুলোকে ছেড়ে চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি এনে চপগুলোকে ভেজে নিতে হবে। তো আমি এভাবে চপগুলো ভেজে নিচ্ছি। আলুর চপগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এগুলো ডিপ ফ্রিজে ছিল।
7 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে এই চপগুলোকে ভেজে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এভাবে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখে নিলেন কি করে ফ্রোজেন আলুর চপ ভেজে নিতে হয়। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো আপনারা এভাবে তৈরি করে মাসখানেক রাখতে পারেন এবং যখনই আপনি ভাজবেন ইনস্ট্রাকশন ফলো করে যদি ভাজেন তাহলে আপনার মনে হবে যে আপনি ফ্রেশ চপই খাচ্ছেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।